হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, বিগত কয়েক মাস বলতে পারো আমি কিন্তু বড় ব্লগ একদমই দিইনি। তো আগে একটা ভিডিও ছিল, সেটা কিন্তু এডিট করে এই 1 মাস আগের মতো পোস্ট করেছিলাম। তো বড় ব্লগ দিই না যে কারণটা হলো একটাই, কারণ আমার বড় ব্লগে একদমই ভিউ হয় না, যে কারণে ভিডিও করতে ইচ্ছে করে না। তো যাই হোক, আজ থেকে ভাবছি আবারও কন্টিনিউ আগের মতো বড় ব্লগ আবারও পোস্ট করব। তো জানি না কেমন কি ভিউ হবে না হবে, কারণ আমি দেখেছি যে যতবারই মানে ভিডিও করেছি এতদিন তো 2 বছর হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে। তো 2 বছরে আমি কোনোদিন দেখিনি যে আমার বড় ব্লগে ভিউ হয়েছে। হ্যাঁ, একটা সময় কিন্তু আমার ফেসবুক চ্যানেলে বেশ ভালো ভিউ হতো ফেসবুক পেজে, কিন্তু সেই ভিউটা এখন জানি না, ইদানিং সেই ভিউটা গিয়ে তার মানে হাফে গিয়ে নেমে এসেছে। কী জানি কেন এই সমস্যা। তো যাই হোক বন্ধুরা, আজ থেকে আবারও কিন্তু আগের মতো কন্টিনিউ বড় ব্লগ থাকবে। তো এখন এই যে সকাল, আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ফার্স্ট যেটা আমার প্রথম কাজ, সেটা তোমরা সকলে জানো, সেটা আছে কিন্তু দোকান ওপেন করা। তো দোকান কিন্তু ওপেন করে দিয়েছি, আর এখন ভাবছি তো এডিটিংয়ে বসবো, সেই কারণে আপাতত আমার মানে রুমে আসলাম। তো চলো, মানে ইদানিং মানে কী হয়েছে বলো তো, ওয়েডিং কাজ তো সমস্ত কিছু প্রাইস মানে শেষ বলতে পারবো, শেষই হয়ে গেছে এখন, যেহেতু আজকের এপ্রিলের 2 তারিখ। তো আগের সিজন মার্চ মাস অবধি যা কাজ ছিল সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুধুমাত্র এডিটিং। তো যাই হোক, অনেক কাজকর্ম ছিল, সেগুলো মোটামুটি কমপ্লিট করেছি। তো দেখি আর কয়েকটা হয়তো 2-3টে কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করে নেবো, তাহলে কিন্তু সমস্ত কাজ আমার ডেলিভারি হয়ে যাবে। তো এরপরে হয়তো ফ্রিল্যান্সিং এডিটিং যেগুলো হয় সেগুলো হয়তো নেবো হয়তো। তবে দেখা যাক কী করছি না করছি। তো চলো বন্ধুরা, দেখা হবে, কথা হবে তোমার সাথে একটু পরে। তোমাদের বললাম যে এখন এডিটিংয়ে বসবো, বাট সেটা এখন আর পসিবল হবে না মনে হচ্ছে, কারণ কম্পিউটার ভীষণই স্লো চলছে, কদিন থেকে স্লো চলছে। বাট এখন খুলে দেখলাম এতটা অবস্থা খারাপ, তোমাদের কী আর বলবো, মানে পুরো ধুলোতে ভর্তি। আর র্যামটা 8 GB আছে, সেটাও চেঞ্জ করে 16 GB করতে হবে। তো যাক, এখন একটু যাবো বিল্টুর বাড়ি গিয়ে ওখান থেকে গিয়ে আগে ওটা একটা র্যাম রয়েছে 16 GB, সেটা নিয়ে আসবো। সেটা নিয়ে এসে এটা মানে এই র্যামটাকে এক্সটেন্ড করি আগে, নাহলে কাজ করে সব থেকে মানে শান্তি পাচ্ছি না। আর তার থেকে বড় কথা, মানে মেশিনে এত ধুলো কী বলবো, মানে প্রায় 6 মাস 1 বছর হলো খোলা হয়নি মেশিন, এখন খুলে দিচ্ছি অবস্থা। তো যাক বন্ধুরা, চলো এখন যাওয়া যাক আপাতত বিল্টুর বাড়ি, সেখানে গিয়ে র্যামটা নিয়ে এসি, তারপর মেশিনটাকে পরিষ্কার করবো। চলো, বাইরে বেরিয়ে দেখি কিন্তু ভীষণই গরম। তো যাই হোক বন্ধুরা, এই প্রচণ্ড গরমের মাঝে বিল্টু আর আমি দুজন মিলে কিন্তু বেরিয়ে বললাম বিল্টুর বাড়ির উদ্দেশ্যে র্যাম নিতে। তো চলো যাওয়া যাক। সো গাইজ, এদিকে এলাম এখন বিল্টুর দোকান থেকে এখন আপাতত যে র্যামটা নিই, তারপরে বাড়ি ফিরবো। তো বিল্টু লোক চাবি আনতে, বিল্টু এখন দোকান দেখে চমকে যাচ্ছে, কারণ দোকানে এত পরিমাণ ধুলো, দেখো ধুলোতে ভর্তি। তো যাই হোক, দোকান খুলে না, ওই জন্য এই অবস্থা, দোকান খুললে পরে অবস্থাটা হয় না। তো চলো আপাতত র্যামটা নিই, তারপর বাড়ি ফিরি, দিয়ে মেশিনটাকে আগে ঠিক করি, কারণ এডিট করতে পারছি না, সবচেয়ে বড় মানে প্রবলেম হচ্ছে এটাই। ঠিক আছে, তো চলো র্যাম, চলো। তো গাইজ, এদিকে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে মেশিনপত্র খুলে পরে এখন মধ্যে ভাবছি ঠিকঠাক করা যাচ্ছে। তো এইদিকে সব মেশিন খোলা রয়েছে, বিল্টু নিয়ে আসছে ক্যাবিনেট। তো এবার এটাকে ঠিকঠাক করা যাবে, দেখা যাক। র্যাম তো নিয়ে চলে এসেছি, এদিকে আরও কিছু ছিল, হোম থিয়েটারটা খারাপ হয়েছিল, সেটা ঠিক করার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে সেটা পসিবল হলো না, কারণ এটার সিস্টেমটা একটু অন্যরকম আছে। মানে ভেবেছিলাম হয়তো কোনো তারপরে হয়তো কেটে গেছে, কিন্তু তারে কোনো সিস্টেমই নেই, মানে পুরোটাই মানে বোর্ডের সঙ্গে করা, ফিক্সড করা। তো যাই হোক, করি কাজ, তারপরে দেখি কতদূর কী হচ্ছে না হচ্ছে। সারাদিন কম্পিউটারে ঘাটাঘাটি করার পরে এতক্ষণে গিয়ে কম্পিউটার মানে ঠিকঠাক জায়গায় এসেছে। তবে প্রচুর রকম আপডেট দিয়েছে, কারণ আমার কম্পিউটার কিনেছি আমি মোটামুটি, যেটা এই মেশিনটা, যেটা আমার মানে এডিটিং যে মেশিনটা করি আমি, সেটা কিনেছি 2018 সালে। 2018 সালের পর থেকে কোনো দিন আমি মানে আপডেট করিনি। তো আজকে 2025 সালের এই এপ্রিল মাসে দাঁড়িয়ে সেই মানে ভার্সানটাকে আপডেট করছি। তো যার জন্য মেশিন আরও স্লো ছিল। তো যাই হোক, সেই সমস্ত ভার্সান মানে প্রত্যেকটা সফটওয়্যার মানে আপডেট হলো, মানে প্রচুর সময় তাতে। যদি বাড়িতে ওয়াইফাই রাখতো তাহলে মানে এটা পসিবলই হতো না। তো যাই হোক, মানে সেই মোটামুটি 2টো থেকে আপডেট বসিয়েছি, এতক্ষণে গিয়ে সমস্ত আপডেট শেষ হলো। তাও শেষ হয়েছে কিনা কনফার্ম নেই, কারণ এখন লাস্টবারের মতো আপডেট করলাম একবার, তখন একটা আপডেট দেখাচ্ছিল, একটা সফটওয়্যার আপডেট দেখাচ্ছিল। তো এখন দেখা সেটা ইনস্টল হচ্ছে, সেটা ইনস্টল হওয়ার পরে বুঝতে পারবো যে আরও কোনো মানে আপডেট ভার্সন দেবে কিনা কিছু। তো যাই হোক, আশা করি মানে আজ থেকে কম্পিউটার আরও ভালো চলবে। তো দেখা যাক কী হয় না হয়। তো এখন মানে কাজ করতে করতে হয়ে গেছে বিকেল, স্নান খাওয়া দাওয়া করে নিয়েছি। পরিবেশটা হচ্ছে ঠিক এইরকম, ওয়েদারটা। তো চলো এখন গিয়ে দেখি যে কত কি হলো না হলো। এখনো আপডেট চলছে, মানে কখন শেষ হবে সেই অপেক্ষায়, দেখা যাক কখন শেষ হয়। তো বন্ধুরা, এখন বাজে কিন্তু প্রায় 10:30, আর এই মুহূর্তে কিন্তু কম্পিউটার আমার নিজের আয়ত্তের মধ্যে এসেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে সারাদিনটা কেটে গেল কিন্তু এই কম্পিউটার রিপেয়ার করতে করতেই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং এই ছোট্ট চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে।